মাইক্রোসফট এক্সেলের উপর নতুন আরেকটি টিউটোরিয়াল শুরু করব। তো আমরা মাইক্রোসফট এক্সেল আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে অনেক বড় বড় কাজ খুব দ্রুত এবং সহজে করা যায়। তো মাইক্রোসফট এক্সেলে আমরা মূলত বিভিন্ন ধরনের যে হিসাব নিকাশের কাজগুলো এগুলো করে থাকি। আমরা স্যালারি শিট তৈরি করে থাকি, এবারে মার্কশিট তৈরি করতে পারি। এছাড়াও আমরা এক্সেলকে ডাটাবেস হিসাবে ব্যবহার করতে পারি। এক্সেল আসলে অনেক কাজ করা হয়ে থাকে। আমরা ইনভয়েসগুলো খুব সহজে এখান থেকে ডিজাইন করতে পারি, পে স্লিপ ডিজাইন করতে পারি। আমাদের অনেক কাজ আমরা খুব সহজেই এক্সেল দ্বারা করে নিতে পারি। তো আমরা সেই এক্সেলের যে যাবতীয় বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা জানবো ধীরে ধীরে প্রত্যেকটি পর্বের মাধ্যমে। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের যেই ইন্টারফেসটি সেটি সম্পর্কে আমরা জানবো। তো আমরা যদি মাইক্রোসফট এক্সেলটি ওপেন করি, দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করলে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা ওয়ার্ডেও যা দেখেছি এখানে এক্সেলেও প্রায় সব কিছু একই। এখানে দেখুন আগে থেকে কিছু টেমপ্লেট, বিল্ট ইন টেমপ্লেট আগে থেকে কিছু দেওয়া আছে। আমরা এগুলো আমাদের কাজে আমরা ইউজ করতে পারি। তো এটি যেহেতু একদম বিগিনার লেভেলের, তো আমরা আগে এগুলো জানবো না, আমরা ধীরে ধীরে এই টেমপ্লেটগুলো ব্যবহার করে দেখব। তো আমরা এখান থেকে জাস্ট এই ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক যেটি, এখানে আমরা একটা ক্লিক করব। করার পরে দেখতে পাবো যে আমাদের যেই হোম পেজ, এই হোম পেজে চলে আসবে। আমরা এখানেই আমাদের সব কাজগুলো করব। তো দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এক্সেলের অনেক সিমিলারিটি, ইন্টারফেসটি অলমোস্ট একই। শুধু এখানে দেখুন যেই এই অংশগুলো এগুলোকে বলা হচ্ছে ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা একটু আলাদা। আমরা ওয়ার্ডের একটা পেজ দেখেছিলাম, এখানে এই পেজটি আসলে অনেক বড়, এগুলোকে ওয়ার্কশিট বলা হয়। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে দেখুন এগুলো মেনু, এখানে বিভিন্ন ধরনের মেনু। এই মেনুগুলোকে ওয়ার্ড 16-এ এগুলোকে বলা হয় রিবন। এক একটা রিবন, হোম রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট রিবন, এগুলোকে এক একটা রিবন বলা হয়। আমরা মেনু বলতে পারি, আবার রিবনও বলতে পারি। তো এই হলো মোটামুটি বিষয়। তো এখানে দেখুন আরেকটি বিষয়, সেটি হলো আমরা 2016 যখন ওপেন করব তখন হয়তো এই যে ওয়ার্কশিটটা আমরা এটিকে এমটি দেখতে পারি। দেখুন আমরা যদি পেজ লেআউট থেকে যদি এই ভিউ গ্রিড লাইন্সটা উঠাই দিই, তখন আমরা এরকম দেখতে পারি যে আমরা যখন মাইক্রোসফট 2006 এক্সেলটি যখন আমরা ওপেন করব, 2016 যখন ওপেন করব তখন হয়তো এরকম থাকতে পারে। তো এরকম থাকলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি না, সব কিছু যে গ্রিড লাইনগুলো এগুলো হাইড করা থাকে বাই ডিফল্ট হয়তো। তো এখানে আমরা জাস্ট এই পেজ লেআউটে আসবো, এখান থেকে গ্রিড লাইন্স, এখান থেকে ভিউ যদি আমরা করে দিই, দেখুন একটা চেক বক্স একটা ক্লিক দিয়ে দিই, আমাদের সাথে সাথে আমাদের এই গ্রিড লাইনগুলো আমরা দেখতে পাবো। আমরা আবার হোমে ব্যাক করি। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে দেখুন ফন্টের বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা এগুলো আগে ব্যবহার করে দেখেছি। তো আমরা এগুলোও ধীরে ধীরে ব্যবহার দেখব। প্রথমে আমরা ইন্টারফেসটা একটু জেনে নিই। আমরা ওয়ার্ডের মতো এখানে দেখুন কুইক অ্যাক্সেস টুলবার, এখানে টাইটেল, এখানে দেখতে পাচ্ছি যে উইন্ডো কন্ট্রোলার এখানে আছে, এগুলোকে বলা হয় উইন্ডো কন্ট্রোলার। আমরা বাম পাশে এখানে দেখুন শিট, এখান থেকে আমরা এই যে প্লাস আইকনটি, বাটনটি এখানে ক্লিক করে করে আমরা নতুন নতুন শিট আমরা তৈরি করে নিতে পারি। এরপরে এখানে দেখুন ভিউ এরিয়া, এখানে ভিউ এরিয়া এবং এর পাশে এটিকে এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো এটি হলো ভিউ এরিয়া। এবং এখানে আমরা যদি দেখি, এখানে এটি হলো ফর্মুলা বার, আর এগুলো তো রিবন। তো এখানে এই মোটামুটি বিষয় ইন্টারফেসের মধ্যে এই ধরনের জিনিসগুলো। তো এখানে অনেক ব্যবহার, অনেক যেই রিবনগুলো আছে এই রিবনের অনেক ব্যবহার আছে, আমরা সেগুলো দেখব। এরপরে আমরা বিভিন্ন প্রজেক্ট করব। এক্সেলের যে যাবতীয় বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমরা জানবো ধীরে ধীরে। আজকের পর্বে আমরা শুধু মাইক্রোসফট এক্সেলের যে পরিচিতিটা সেটা সম্পর্কে জানলাম। আজকে এতটুকুই। পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।